আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন হাতিয়া দ্বীপের রহমত ঘাট নামের একটা জায়গাতে আসছি। এটা এমন জায়গা আমি বাংলাদেশে আর কখনোই দেখি নাই। আমার মনে হয় যে আমি এটাই প্রথম দেখলাম। জায়গাটা হচ্ছে আপনার একদম বঙ্গোপসাগরের পাড়েই বলা যায়, যেখানে মেঘনা নদীটা শেষ হয়েছে। এত বিস্তীর্ণ সমভূমি বাংলাদেশে আর কোথাও আছে কিনা আই ডোন্ট নো। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে অনেকটা সুন্দরবনের মতো গাছ আছে। এই পাশে দূরে দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে গোলপাতা। আপনারা যারা গোলপাতা চিনেন, এটা গোলপাতা। আর দেখেন পুরোটা জায়গা কি বিস্তীর্ণ জায়গা, একদম খালি, কোথাও কিছু নাই। ব্যাপারটা খুবই অ্যামেজিং লাগছে আমার কাছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এই যে দূরে দেখা যাচ্ছে এগুলো অনেকটা সুন্দরবনের মতো গাছ জন্মেছে আর কি। এই যে গোলপাতা তো দেখালাম, তবে গোলপাতা না, আমার কাছে বেশি অ্যামেজিং লাগছে এই যে খালি জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন কি বিস্তীর্ণ একটা জায়গা, এত সুন্দর জায়গা আমি খুবই কম দেখেছি। সো আমার কাছে মনে হয় যে যত খালি স্পেস থাকবে দেখতে, চোখের দৃষ্টি যতটুকু যায় শুধু খালিই দেখতে পাচ্ছি, আর একদমই সমান, কোথাও কোনো অসমান কিছু পাচ্ছি না। সো আপনাদের সাথে শেয়ার করলাম, হোপফুলি ভালো লাগবে। জায়গাটার নাম হচ্ছে রহমত বাজার, রহমতপুর বাজার মেবি। এটা হচ্ছে হাতিয়া দ্বীপে, নোয়াখালীর চেয়ারম্যান ঘাট হয়ে তারপরে হচ্ছে চেয়ারম্যান ঘাট থেকে আপনার স্পিড বোটে করে হাতিয়া দ্বীপে আসতে হয়। হাতিয়া দ্বীপ থেকে একটু ভিতরেই হচ্ছে এই জায়গাটা। আর এই ধরনের সুন্দর জায়গা দেখে আমাদের কলিগ যারা ছিল তাদেরকে আইডিয়া দিলাম যে এইভাবে একটা ভিডিও বানানো যায়। জাস্ট নর্মালি হেঁটে আসলে কত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন। তো রহমতগঞ্জের এই জায়গাটা, এটা মূলত একটা সি বিচের মতো। যা শুনলাম যে বর্ষার সময় এগুলো সব পানির নিচে চলে যায়। আর দূরে একদম জুম করে যতটুকু দেখানো যায়, একদম দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার মেঘনার পার বলতে পারেন, বা বঙ্গোপসাগরের পারও বলতে পারেন, বিকজ মেঘনা এখানে এসে শেষ হয়ে গেছে, বঙ্গোপসাগর শুরু হয়েছে ওখান থেকে। বিশাল একটা জায়গা। বাইক চালানো শিখতে বা গাড়ি চালানো শেখার জন্য এই জায়গাটা হচ্ছে একদম পারফেক্ট। এখানে আপনি অ্যাক্সিলারেটর যত জোরেই চাপেন কোনো সমস্যা নাই, যত জোরে চাপেন নো প্রবলেম। এত বিস্তীর্ণ জায়গা, এত বিশাল জায়গা, আপনার অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, আপনার গাড়ি খালি চলবেই চলবে। বাইক চালানো, গাড়ি চালানো শেখার জন্য একদম পারফেক্ট প্লেস। যদিও এত দূরে বাইক গাড়ি নিয়ে আসা পসিবল না অনেক ক্ষেত্রে, তবে অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা যে বাইক চালাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা গাড়ি আসছে, এই গাড়িটাও ডেফিনেটলি ড্রাইভিং শেখার জন্য আসছে নাকি, আই ডোন্ট নো। আমরা একটা অটো নিয়ে পুরো জায়গাটাকে ঘুরে দেখার চেষ্টা করেছি। জায়গাটা এত বড় যে আসলে অটো দিয়ে আপনার সম্পূর্ণ জায়গা ঘুরে দেখা একদমই ইম্পসিবল। যেটা পসিবল সেটা হচ্ছে আমরা যে জায়গাটুকু সমভূমি ছিল ওখানে আমরা কিছুটা ঘোরার চেষ্টা করেছি, আর বিচের একদম পাশে যাওয়ার চেষ্টা করেছি, বাট অত দূরে যাওয়া যায়নি, বিকজ কিছু দূর যাওয়ার পর থেকে হচ্ছে কিছু ঘাস ছিল যেগুলোতে অটোর অবস্থা অবশ্য খুব খারাপ ছিল। এই অটো দিয়ে এত দূর যাওয়া যায় না, তবে যতটুকু সম্ভব আমরা দেখেছি এখানে, আপনাদের জন্য ভিডিওটা করেছি যেন আপনারা দেখতে পারেন। ভিডিওতে আসলে অনেকটাই বোঝা যাচ্ছে না, বিকজ এটা সৌন্দর্য যদি রিয়েলি বুঝতে হয় আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। সো দেখতে থাকেন। আর জায়গায় জায়গায় এভাবে বিভিন্ন নৌকা পড়ে আছে, দেখে মনে হচ্ছে একটা মরুভূমিতে আপনার জাহাজ পড়ে আছে আর কি। হোপফুলি আপনাদের ভালো লাগবে, যদি কখনো পসিবল হয় জায়গাটা একবার দেখে আসবেন।